জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয় আন্দোলনের চুপ করে থাক ভাই। ছাত্রলীগ ফিরে এসেছে সহ সমন্বয়ক পরিচয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বাসের হেলপারকে মারধর করছেন এক যুবক। মারমুখী সে যুবক নিজেকে পরিচয় দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক হিসেবে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই কটূক্তির শিকার হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। 1 মিনিট 7 সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে যুবকটি বাসের হেলপারের গালে একের পর এক চড় দিয়ে যাচ্ছেন। বাসের অন্যান্য যাত্রীরা যুবককে মাথা ঠান্ডা করতে বললে তিনি বলেন বাস আর সামনে যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক তিনি। বাসের ড্রাইভারের কাছে লাইসেন্স দেখতে চাওয়ার পর বাসের হেলপার তার পরিচয় জানতে চাইলেই মারমুখী হয়ে ওঠেন সেই যুবক। এক পর্যায়ে মানিব্যাগ থেকে একটি পরিচয়পত্রও বের করে দেখান। পরে মোবাইল বের করে কাউকে ফোন করতেও দেখা যায় তাকে। জানা যায় হেলপারকে মারধর করা এই যুবকের নাম তৌসিফ শাকিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তিনি। তবে আন্দোলনের নেতৃত্ব দেয়া একাধিক সমন্বয়ক জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনোই সহ সমন্বয়ক নামের কোনো পদই ছিল না। গত 29 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 27 সদস্যের যে সমন্বয়ক প্যানেল গঠন করা হয় তাতেও নাম নেই তৌসিফ শাকিলের। অভিযোগ উঠেছে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাথে সরাসরি যুক্ত ছিলেন। সর্বশেষ ছাত্রলীগ পরিচয় ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সহসভাপতির পদ দখল করে নেন। কিন্তু জুলাই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং এর সদস্য শাহিন আলম সান গণমাধ্যমকে জানান, বাসের হেলপারকে মারধর করা শাকিল নামের এই ছেলেকে তিনি চেনেন না। এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরও জানান, এই ছেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি নাকি ছাত্রলীগের কর্মী ছিলেন। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান সান। অন্যদিকে এই ঘটনার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন ক্যাম্পাসে কোনো রকমের সমন্বয়ক পরিচয় দেখতে চান না তারা। নেটিজেনদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন সহসভাপতি থেকে সহ সমন্বয়ক। এবার সমন্বয়ক পরিচয়ে ফিরে আসতে চাইছে ছাত্রলীগ।